শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ। উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন ভোটাররা। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনের পতনের পর এবারের সংসদ নির্বাচন ছিল বহু প্রতীক্ষিত। এর ওপর নির্ভর করছে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ, বলছে সংশ্লিষ্ট সব পক্ষ। তবে ত্রয়োদশ জাতীয় সংসদের এই নির্বাচন ইতিহাসের অন্য নির্বাচনগুলো থেকে আলাদা। এখানে আওয়ামী লীগের দীর্ঘ শাসনের পতন ও নতুন রাজনৈতিক প্রেক্ষাপটের বিষয়টি রয়েছে। একই সঙ্গে ১.৫ দশকে পরপর ৩টি বিতর্কিত নির্বাচনের পর এবার মানুষের ভোট দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। এই দুটি কারণেই মূলত এই নির্বাচন রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ২০১৪ এবং সর্বশেষ ২০২৪ সালের নির্বাচন করেছে একতরফাভাবে। বিএনপি, জামায়াত সহ দেশের নির্বাচনে অংশগ্রহণকারী প্রধান দলগুলোকে ওই নির্বাচনের বাইরে রাখা হয়। ২০১৮ সালের নির্বাচনে বিএনপি, জামায়াত সহ সব দলই অংশ নেয়, কিন্তু আওয়ামী লীগ সরকারের অধীনে হওয়া সেই ভোট পরিচিতি পায় রাতের ভোট হিসেবে। কারণ ওই নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি, নির্বাচনী ব্যবস্থাই ভেঙে দেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতে এবারের নির্বাচন ভোটারদের কাছে গুরুত্ব বহন করে বলে মনে করছেন বিশ্লেষকরা। বলছেন, এই নির্বাচনে নিরাপত্তার প্রশ্নে শঙ্কাও কাজ করেছে। জুলাই গণঅভ্যুত্থানের পর নির্বাচনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়। আওয়ামী লীগের অনুপস্থিতিতে বাংলাদেশের রাজনীতিতে হয় নতুন মেরুকরণ। বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগের চরম প্রতিদ্বন্দ্বী বিএনপি অন্যতম প্রধান দলের অবস্থানে রয়েছে, তার প্রতিদ্বন্দ্বীও পাল্টেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের রাজনীতিতে ছিল সাইড ক্যারেক্টার হিসেবে, দলটি এখন সামনে চলে এসেছে। রাজনীতিবিদরা বলছেন, রাজনীতিতে ডানপন্থী দলগুলোর প্রভাব বেড়েছে। এমন পটভূমিতেই এই নির্বাচনকে ঘিরে দেশের রাজনৈতিক ভবিষ্যতের প্রশ্ন আলোচনায় আসছে। নির্বাচনে আসন সমঝোতার ভিত্তিতে ১১ দলীয় জোট করেছে জামায়াত। এই জোটে ইসলামী দলের সংখ্যা বেশি। গণঅভ্যুত্থানের তরুণ নেতৃত্বের দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিও জামায়াতের জোটে রয়েছে। বিএনপি আসন ভাগাভাগি করেছে ইসলামপন্থী কয়েকটি দলের সঙ্গে। শুধু ভোট গ্রহণেই শেষ নয় গল্প। চোখ এখন ফলাফল, ক্ষমতার ভারসাম্য এবং নতুন সরকার কতটা অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে পারে তার দিকে। দেখার বিষয়, এই ভোট কি সত্যিই রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক আস্থা ফিরিয়ে আনবে, নাকি সামনে অপেক্ষা করছে আরেকটি নতুন চ্যালেঞ্জ। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।